আর কিছুদিন পরে পৌষ সংক্রান্তি থেকে যে শিলাবতী মেলা শুরু হবে, সেই শিলাবতী মেলার কিছু নমস্কার, আমি বিজয় মাহাতো। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল A1 পুরুলিয়া ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসে গেছি বড়গ্রামের আর কিছুদিন পরে পৌষ সংক্রান্তি থেকে যে শিলাবতী মেলা শুরু হবে, সেই শিলাবতী মেলার কিছু খবর নিয়ে। তো মেলাতে যে সভাপতি পদে আছেন সুখদেব নন্দী মহাশয়, উনি আমার সঙ্গে আছেন। উনার কাছ থেকে মেলার সমস্ত বৃত্তান্ত আমরা 57 সাল পৌষ সংক্রান্তির আগের দিন এক সাধু বাবা বড়গ্রামে প্রতিষ্ঠা করেন। সেই তখন থেকে শিলাবতীর পূর্ব প্রান্তে বহু দূরে সেই বাবাজির সমাধিস্থল তৈরি হয়েছিল এবং হরিনাম শুরু হয়েছিল। ওই হরিনাম শুরু হয়েছিল 3 বছর ধরে। তারপর বিরাট জঙ্গল ছিল, জঙ্গলের উপর দিয়ে আমরা 1360 সালে একটি আটচালা করেই আরম্ভ করি। প্রথমে মেলা মকর, পয়লা, দোসরা 3 দিন হতো। আজ মেলার বয়স প্রায় 85 বছর। আজ মেলাতে গাদা গাদা মন্দির তৈরি হয়েছে। গঙ্গা মন্দির, বজরঙ্গ মন্দির, শিলাবতী মন্দির, শিব মন্দির এবং কালী মন্দির। আপনারা যে দীর্ঘ 10 দিন ধরে শিলাবতী মেলা দেখবেন, সেই শিলাবতী মেলা শুরু হচ্ছে আগামী 29শে পৌষ, 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো প্রতি বছর আমাদের টুসু পরব হয়ে থাকে এই শিলাবতী মেলাতে। প্রতি বছর আমরা বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী এবং সান্ত্বনা পুরস্কার দেওয়া থাকে। এই বছরের টুসু প্রতিযোগিতাতে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে 7,000 টাকা, দ্বিতীয় পুরস্কার রাখা হয়েছে 5,000 টাকা এবং তৃতীয় পুরস্কার রাখা হয়েছে 3,000 টাকা এবং সান্ত্বনা পুরস্কার প্রত্যেক দলকে 1,000 টাকা করে দেওয়া হবে। চলে আসছি আমরা আগামী 2রা মাঘ হিসেবে আমরা অনুষ্ঠান রেখেছি এই শিলাবতী মেলাতে। নীলা কীর্তন অনুষ্ঠান আছে শিল্পী কবিতা রানী দাস। ঠিক সন্ধ্যা 6 ঘটিকায় এই অনুষ্ঠান শুরু হবে। আগামী 3রা মাঘের অনুষ্ঠান রয়েছে, বাউল গানের আসর রয়েছে, শিল্পী ছায়া রানী দাস এবং ওনার সম্প্রদায় আসবেন। আগামী 4ঠা মাঘ, হ্যাঁ আপনারা 4ঠা মাঘ অনুষ্ঠান দেখতে পাবেন এই শিলাবতী রঙ্গমঞ্চে। শিল্পী কাজল গাইন এবং ওনার যে সম্প্রদায় সুদূর বীরভূম থেকে আসবেন। আগামী 5ই মাঘ আপনারা 5ই মাঘ দেখতে পাবেন আমাদের নপাড়ার নেতাজি একাডেমির ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেদিনেই কবি গান রয়েছে বাউল দাস। ঠিক সন্ধ্যা 6 ঘটিকাতে শুরু হবে। আগামী 6ই মাঘ থাকছে সেই আমাদের ঘরের ছেলে রাহুল দাস। প্রতি বছর ওর প্রোগ্রাম দেখতে পাই আমরা এই শিলাবতী মেলাতে। ওর প্রোগ্রাম থাকছে আগামী 6ই মাঘ এবং 7ই মাঘ থাকছে পুরুলিয়ার লোকগীতি এবং ঝুমুর গানের জনপ্রিয় শিল্পী শিশুপাল সহিস থাকছে এবং ওনার সম্প্রদায় থাকছে আগামী 7ই মাঘ। 8ই মাঘ রয়েছে এই বছরের অনুষ্ঠান ঝাড়খণ্ড থেকে আগত সেই ধানবাদের ভাঙ্গর ভোলা খ্যাত জনপ্রিয় শিল্পী হাই স্কুলের শিক্ষক মাননীয় হেমন্ত দু এবং ওনার সম্প্রদায়। এবং আপনারা 9ই মাঘ দেখতে পাবেন ঝাড়গ্রাম থেকে ঝুমুর শিল্পী, হ্যাঁ বিখ্যাত ঝুমুর শিল্পী আছেন তপতি মাহাতো এবং ওনার সম্প্রদায়। আপনারা যদি এই মেলাতে দোকানপাট বসাতে চান, অবশ্যই আমরা আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের স্ক্রিনের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যেসব দর্শক বন্ধু আছে মেলা দেখতে আসতে চায়, তাদেরকে তুমি কি বলবে? যে আপনারা জোরে আসুন, এই শান্তি শৃঙ্খলা মেলা আপনারা দেখুন। এই মেলায় ঐতিহ্য আছে, এই মেলায় কোনো ঝুট ঝামেলা হয় না।
মদের কোনো কারবার নেই, শান্তিভাবে হরিনাম বাউল গান হয়। এবং এই শিলাপতি মেলা এমন মেলা, এখানে কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। মেলাতে সমস্ত রকমের প্রদর্শনী জিনিস, যেমন নাগরদোলা, ব্রেকডন, টাইগন, চোরা পুতুল নাচ, কলা ভবন সমস্ত থাকবে। আপনারা দর্শন করুন। মণিহারি বড় বড় দোকান এসে আসেছেন কলকাতা থেকে, আপনারা দেখুন। বিভিন্ন জায়গা থেকে আসছে, আপনারা দর্শন করুন এবং মেলাকে ঐতিহ্য করুন, মেলাকে সহযোগিতা করুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ইউটিউব চ্যানেলে থাকার জন্য। আমরা শিলাবতী মেলার যে 10 দিনের প্রোগ্রাম, এখানে কি কি আসছে সমস্ত কিছু বলে দিলি। সবাই আসবেন, সবার সঙ্গে মেলাতে দেখা হবে। সবাইকে পৌষ মেলার আগাম শুভেচ্ছা, মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা। ধন্যবাদ। এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।